السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد محترم সামিন کرام, আমরার হাদিস শরীফের যে সিলসিলা চলিয়ার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে কামা হক্কা হায়া শরম করতাম। যে সাহাবায়ে কেরামে ফরমাইছিলা যে আমরা তো হায়া করি, শরম করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাবান আরজ ফরমাইছিলা একটা মতলব নাই ফালিয়াহফাযির রা'সা ওয়া মা হাওয়া ওয়ালিয়াহফাযিল বাতনা ওয়া মা ওয়া। ফালিয়াহফাযির রা'সা ওয়া মা ওয়া ওয়ালিয়াহফাযিল বাতনা ওয়া মা হাওয়া ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তে আমরা ও হাদিস শরীফের সিলসিলার মাঝে কথা চলিয়ার যে আমরার পেট আর তার সংলগ্ন চিজরে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম। আল্লাহ তাবারকা ওয়া তাআলারে হায়া শরম করতাম, ইলা লুকমা থেকে ইলা চিজ থেকে আমরা পরহেজ করতাম। এর মাঝ থেকে একটা হইল তারাবির উজরত সম্বন্ধে। এর আগেও আমি আলোচনা করছি, বিভিন্ন জায়গা হইছিও যে দিনই কোনো ইবাদত দুনিয়াবি ফায়দার লাগিয়া করা যায় না। পয়লা মাস দিনই কোনো ইবাদত দুনিয়াবি ফায়দার লাগিয়া। আইজ খাইল হুফাজে কেরাম হল রমজান শরীফ আইলো আর তারাবির লাগি বালা বালা জায়গা হল দোকানে আরম্ভ করলা। খানো কোন শহরও গেলে পয়সা বেশি পাওয়া যাইব, দুনিয়ার লালসর লাগি বলকে কোনো কোনো হাফিজ সাহ বললে ওলা ওটার লাগি হিফজ করবা যে রমজানও পয়সা কামাইতা। আমি পয়লা কইছি যে দুনিয়াবি দিনই কোনো খাম দুনিয়া হাসিল করার উদ্দেশ্যে যাইজ না। আর অগুর মাছ থাকি অগুর কবিল থাকি আয় যে তারাবির উজরত কোনো কোনো জায়গায় দেখা যায় না হাফিজ সাহেব তো গরিব, তো ওটার লাগে আমি মুদত করি। আর সওয়াল হইল তাই না কোরআনে করিম অন হুনানির কারণে গরিব হইসনি, হুনাইয়া গরিব হইসনি না আগে তাই গরিব? যদি তাই আগে তাই গরিব আসলাতে আপনি তানে ভরপুর মুদত করতে পারবা, এখনও করতাম আগেও করতাম, খবর করে করতাম। আর ওলামা হুফাজ এরারে মুদত করলে দুই সওয়াব। একটা হইল দিনের মুদত করছেন আপনি, আর দুসরো হইল আপনার সৎকার সওয়াব, ডাবল সওয়াব। গতিকে আমরা এই মুস্তফা উজরত তাকিয়া ও দূরে তাকতাম ওলা ইসালে সওয়াব। কোরআনে করিম তিলাওয়াত করাইয়া আজকাল তো হচ্ছে কোনো কোনো জায়গা ফুরাইলাইন যে অত টাকা দিবা, কেউ খতম বলে কত টাকা দিবা তোমার বাপে বলে 1000 টাকা বা 500 টাকা। ওলাও কোনো জায়গাত ফুরাইলাইন, আর কোনো কোনো জায়গাত না ফুরাইলেও মানে উজরত দেন। আলহামদুলিল্লাহ এত অঞ্চল আমরা এই মুম্বাই এইটা এলাকার তো নাই কোরআন খানির যে পয়সা, কিন্তু দেশও বাড়িন তো আজ পর্যন্ত রিওয়াজ আছে যে কোরআন খানির কোরআনে করিম তিলাওয়াত ইসালে সোয়াবন নিয়তে পড়াইয়া আর যে পয়সা উজরত যেগু যাইজ না। যে সময় আপনি দেওয়া বন্ধ করে লিবা ওই সময় লনেওয়ালা আর তার লালচ চাইতো না, যখন আপনি দিবা তখন তার লালচ চাইব। গতিকে কোরআনে করিম ওলা হাইসিয়তের চিজ নেই। কোরআনে করিমের খুলা এহানত আর তৌহিন আর বেইজ্জত কোরআনে করিম রে তৌহিন করলা আপনি। কোরআনে করিম ওলা চিজ আপনি আপনার ঘরওয়ালি বিমার পড়ছেন বা ঘর কোনো মানুষ বেমার, আপনার আম্মা বেমার, আপনার আব্বা বেমার, ফট করে কই দিলা আপনি যে কোরআনে খতম মানিলাও, ও কোরআন খতম এখন মানিছি। আপনি জানেন কোরআন খতম এখন মানিলে আপনি কোরআন কিতা বস্তু আপনি কিতা জানছেন নি, কিতা করছেন? আপনি কোরআন পড়া জানেন নি? পয়লা যদি আপনি পড়া জানেন তে আপনি মানছেন বালা করছেন, আপনি নিজে পড়িয়া পুরা কোয়া। আর যদি পড়া জানছেন না আপনি কারণ মূল্য বা কিতা বুঝতা আপনি
ফট করে মানি লিলা, কোরআন খতম এখন করাইলা, কোরআন খতম এখন মানি লিলা। আর মানিয়া আপনার জানা আছে এটাও 200 বা 500 300 দিলাম, বা 500 টাকা 1500 টাকা, আর লোয়াজিমাত আরও চা বিস্কুট আর নাস্তা আর ওটা ব্রয়লার মুরুখ একটা আনিলে আর 1000-1500 খরচ হইব, আর 5-6 হাজারের ভিতরে কোরআন খতম এখানে হয়ে যাব। কোরআনে করিম ওলা হাইসিয়তের চিজ আপনার সামনে। কোরআনে করিমর হাইসিয়ত আপনি কিতাব বুঝছেন, কোরআনে করিম কি ও চিজ। আপনার অত মায়া যদি আপনার আব্বার লাগে, আপনার আম্মার লাগে অত মায়া, আপনার গোড়ারির লগে অত মায়া, বেমার পড়ছেন আপনি ওখান কইলা না আল্লাহ আপনি আমার আম্মার বা আমার আব্বার বা আমার নানার নানির দাদির যেন বেমার, আল্লাহ আপনি বেমার কমাইয়া দেখবা আমি 100 রেখাত নফল নামাজ পড়িব। আপনি ওখান কইলা না আল্লাহ আমি 2 জোড়া রোজা রাখবো, আল্লাহ আমার আম্মার বেমার আপনি শিফা করে দেখো আমি লাগাতার 2 মাস রোজা রাখবো। শরীর তো না যাইছ তো না, হিকান আপনি করতে না কিতার লাগে আপনার শরীরের উপরে তকলিফ গুজরে যাব। 100 রেখাত নমাজ পড়িতে তো কষ্ট আছে না, মেহনত লাগবো না নি। আর এগুলো কোনো মেহনত নাই, এগুলো আপনি টেকা তুলা জোগাড় করলা আর তারা আইলা মোল্লা 4-5 জন কই দিলেও আইলা, ও এনে ফোন করিও আইও অন্য টিপ আছে আর আইলা আর আইয়াও ইয়ে করিয়া আর দিলে না, না যাইজ, ইলা যাইজ না, ইলা পারে না। গতিকে আপনি পয়লা দেওয়া বন করেন, কেউ লোনে আলায় লোয়া বন করবা, আর এরপরে তারা আওয়া বন করবা। পয়লা একদিন আনিয়া যখন আর বাজারও গিয়া মিলমুখ হইয়া যে দেখতে মৌলানা সাহেব ইমাম সাহেব বাজারও মিলমুখ কইয়া বিদায় করে দিতা, বুঝছেন নি। আর মিলমু মিলিয়ার কইয়া আরও যাইতো 6 মাস, এর বাদে আরেকদিন লাগাইন জানি দেখুন জানি পুরো গুয়ায়নি দেখবা আর আইতো না। ও তারা আওয়া বাদ দিব আর আপনিও মানা বাদ দিবা, বুঝছেন নি। তো কোরআনে করিমের হাইসিয়ত বুঝবা যে এখান কিতাব কোরআনে করিম আল্লাহর কালাম, এখান কিতাব আপনি যদি পড়া জানেন না আপনি মানছেন কি, কারণ হাইসিয়ত কিতাব বুঝছেন। আপনি যখন পারেন ওখান করেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, আপনি যখন ফারতা ওখান করতে আপনি নমাজ 100 রেখাত কইলাম 4 রেখাত কইন না, 50 রেখাত কইন না, 20 রেখাত কইন না, আমি নফল নমাজ পড়িমু আল্লাহ আমি 2টা রোজা রাখমু, 1টা রোজা রাখমু, 1 মাস রোজা রাখমু। আপনি যখন পারেন ওখান করেন না। আর আপনি কোরআনে করিম মানছেন বালা কথা আপনি পড়ুন, আপনার ঘরওয়ালা লইয়া বিবি বেচাই লইয়া আপনি পড়িয়া পুরা করুন। আচ্ছা ঠিক আছে, দোয়া করতে সময় মসজিদের ইমাম সাহেব আনিল্লা খবর কই দিলা না হনো দোয়া করাইল্লা বলে কোরআনে করিম খতম হয়েছে দোয়া করুন জানি, আর না গরু আনিয়া এক ইহতিমামের সাথে তানে চা নাস্তা করাইলা, এখন দোয়া করে দিয়া যাক গিয়া কোরআনে করিমত পারবা। আপনি পারেন না তিলাওয়াত জানেন না, বিসমিল্লার গুড়ি কোরআনে করিম খতম মানি লিলা আর তারারে আনিয়া আর ইয়ে করিলা বন্ধ করেন দেওয়া মানি লিস হইন আনিয়া দেওয়া বন্ধ করেন তো বাদে আর আওয়া তারা বন্ধ করবা, তেও গিয়া বন্ধ হইব, বুঝছেন নি। আর না এগুলো বন্ধ হইতো না। তাহাতর উপরে উজরত আজ জরুরত তুবিহুল মাহজুরাতর, তাহা তো আমি এর আগেও কইছি যে জিনিস না করলে দিন মিটি যাবার আশঙ্কা আছে, দিনর কোনো সাইট নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, দিনর কমি হওয়ার নোকসান হওয়ার কোনো সম্ভাবনা আছে, ওগুর মাঝে হিলাতমলিক জাইজ আছে। যেমন ইমামত বা মসজিদের খাদিম সাহেব ইগুর উপরে ফুকাহায় মুতাখিরিনে ও তার লাগেও ফতোয়া দিয়েছেন। এখন আগে তো হকিকত তো ইমামতির উপরে কোনো পয়সা নাই, কিন্তু আইজ খাই দেখা যার যে ইমাম সাহেবর ইলা হাইসিয়ত নাই যে তাইন চলতা তে তানে বেতন হিসাবে করিয়া আপনি রাখছেন জায়জ আছে, তাই বেতন লওয়া। ইনের মাঝে কোরআনে করিম তালিম দিবা ইগিয়া আর হিগিয়ে বহুত ফরক আছে। ইনশাল্লাহ আগে দিয়ে আরও আইব ভিডিও, ফরক বুঝবা আপনারা আশা করি। তে ইনো মুয়াজ্জিনর বা খাদিম সাবর ইমাম সাবর বেতন নির্ধারিত করা জায়জ আছে, ফায়ে মুতাআখিরিনে ইজাজত ফরমাইছেন কিতার লাগি। যদি এখন ইলা দেন না তে সারা আমার জরুরত আছে, আমার হবায় খাম আছে, আমি যেতে না মসজিদও আজানও হইতো না, নমাজও হইতো না, আর আইসকুর দিনও আর কেউ আইতেও নাই, আর কেউ মসজিদ তালা মারা রইব। গতিকে দিনের নোকসান হইব। আর যদি আপনি ওখান ইনসাফের সাথে আপনি যদি 60 বছরের 100 বছরের জিন্দগি আপনি
আল্লাহ বেশ করে সারা হায়াত দেখবা, নেক হায়াত দেখবা, 100 বছরের জিন্দগি বাঁচিছইন, আপনার বাড়ি কোরআনে খতম কোনোদিন পয়সা দিয়ে করাইছইন না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কোনো নোকসান আছে না নাই? দিনের কোনো নোকসান হইব? আপনি আপনার বাড়ি কোরআনে করিম খতম টিপ হিসাবে করাইছেন না, মানে পয়সা দিয়া করাইছেন না, দিনের কোনো নোকসান হইব নি? যে জায়গাত দিনের নোকসান হয়ে যাব ও জায়গাত হিলাতমলিক ওগুরে হয়, হিলাতমলিক জাইজ, কিন্তু ইনো তো কোনো দিনের কোনো নোকসান নাই। গতিকে এটা থেকে আমরা পরহেজ করতাম, এটা মুস্তফা করে দেয়। তে যখন আপনি দেওয়া বাদ দিবা, হুফাজে কেরাম হলে লোয়া বাদ দিবা, আর আলহামদুলিল্লাহ উম্মতিত ইলা হুফাজে কেরাম মৌজুদ, শবে বরাতর চাঁদ ওয়া মাত্র চিঠি পত্র লেখা আরম্ভ করে দিবা যে আমার কাছে ওলা 10 জন হুফাজে কেরাম আছেন, আর এরা মসজিদ টুকাইতে, তারা কোরআনে করিম তারা নিজে নিজের হেফাজতর লাগিয়া তারা মসজিদ টুকাইব, মসজিদ পায় না কোনো গৌরব কোরআন খতম শুরু করব, খতম তেরাবি শুরু করব, ও অগুর মেহনতে কোরআন ওখান তার সিনার মাঝে ইয়াদ রইত। হ্যাঁ, হাফিজ সাহর আওয়াজ আবার যত খরচ আছে, ইজ্জত সম্মান দিতা, যত খাওয়াইতে পারেন, খিদমত করতে পারেন, আলহামদুলিল্লাহ, কিন্তু তানে জুতা চপ্পল গেঞ্জি লুঙ্গি টাকা পয়সা এটা দিতা না, এটা দিন না। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব যদি তাই খুদ হাফিজ হই আর পার্মানেন্ট ইমাম, ইয়া হায়ারি হাফিজ সাহেব নাই, খালি অনলি ফর রমজানের লাগে আনছেন, ইলা হায়ারি নাই, মসজিদের পার্মানেন্ট ইমাম সাহেব হাফিজ সাহেব, খাদিম সাহেব হাফিজ সাহেব, সন্তানোর 12 মাসের জরুরত ও জায়গাটাই কুলায়, আর তাই দেন তেরাবির সময় খতম তেরাবি করছেন, আর আপনারা দিছেন যাই যাচ্ছে কিতার লাগে শরীয়তর হুকুম। আপনার 11 মাস যেনটাই চলছে, 12 নম্বর মাস ওনটাই চলত। এই যে ইমাম সাহেব আসলা বা খাদিম সাহেব আসলা, মুয়াজ্জিন সাহেব আসলা, হেফাজ কোরআন আসলা, আর টাইম পড়াইছেন, তানে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দেখবা কিতার লাগে, তান অন্য পার্মানেন্ট ইমাম, আর তান অন্তাই সারা জরুরিয়াত আপনি হামেশা টানে দিতরা, আর তাই বেতনভোগী ইনো 10 গুণা 20 গুণা বাড়াইয়া দেখবা, কোনো নোকসান নাই। এরারে দিতাও বেশ করি, এরারে দিতাও। আর হায়ারি যারা আনবা এরার কথা, এরার মাসলা, পার্মানেন্ট হাফিজ সাহেব যেন ইমাম সাহেব যেন তাই পড়াইছেন, আর যদি কেউ হাফিজ ওইনু না সূরা তেরাবি পড়াইছেন, আর আরেক জিনিস সূরা তেরাবি কইতে মনে হয়েছে, আপনি যদি আপনার মসজিদও খতম তেরাবি পড়াইন না, কোনো গুণা হইব নি? হাফিজ পাইছেন না, বিনা পয়সার হাফিজ পাইছেন না, কোনো গুণা হইব নি? খতম তেরাবি পড়া তো সুন্নত, খতম তেরাবি পড়া এক খতম পড়া তো সুন্নতে মুআক্কাদা, আপনার দিনের কোনো নোকসান নাই, কোনো গুণ হইতো নাই। কিতার লাগি শরীয়তে এর ব্যবস্থা রাখছে, বিহীন ব্যবস্থা হইয়া থাকলো, আলাম তারা কায়েফ থাকি আপনি নমাজ পড়িলেন। গতিকে ইলা হাফিজ যদি পাইন না, যে আপনি যে ইমাম সাহেব আছেন বা যে মেসাব পাইছেন, সূরা তেরাবি পড়ি লিখছেন, বস আদায় হয়ে গেছে, আপনার তেরাবির সুন্নত আদায় হয়ে গেছে। কোরআনে করিমর যে সুন্নত যেগু এগু আপনি ব্যবস্থা পাইছেন না, এর লাগি নাজাইজ কোনো সুরত এখতিয়ার আপনি করিলতা নেই, সুন্নত আদায় করতে পারি। গতিকে আপনি যদি ইনো খতম তেরাবি পড়েন না, তার দিনের কোনো নোকসান নাই, আপনি আলাম তারা কায়েফ দিয়া সূরা দিয়া পড়িলেন। আচ্ছা, যাই হোক, তে এখন মসজিদের ইমাম সাহেব আছেন, তাই হাফিজ না এমনি আলিম সূরা তেরাবি পড়াইছেন, ওলা পার্মানেন্ট যে ইমাম তাহবা, হাফিজ তাহবা, আলিম তাহবা, জেনু তাহবা, হামেশা আমরা খেয়াল করতাম, খালি এই ব্যাপারে না, খালি রমজানের মাসলা নাই, হামেশা দেহ ইমাম সাহেব তান গোর বাড়ি ছাড়িয়া আপনারও আপনার আমার বাচ্চাইন তোরে নমাজ কলিমা ওটা শিকাইতরা, খাপনার কাপড় কাটা শিকাইতরা, জনজার নমাজ শিকাইতরা, গুসল দেওয়ানি শিকাইতরা, ওটারে তো দিন শিকাইতরা, তাইন সবচেয়ে বড় কাম তো তাইন কররা আমরার বাচ্চাইন তোরে। আর তান টিফিনও ও আইজ হবাড়ি টিফিনতে আমি দিতাম ফোনে, ইলা কোনো মাত নাই, যার বাড়ির দারো আছে, যার গরো বালা কিছু বানানি হইব, মাছ হোক মাংস হোক, ও সামান্য ইমাম সাহেব আর খাইবা কতক্ষণ খাইবা, তার তো টিফিন আইছে, সামান্য এক বাটি মাংস বা মাছ ইমাম সাহেবরে দিয়াও, যে এক হরু তারা তো দিয়া ইমাম সাহেবরে দিয়াও।
তে ইমাম সাহেব খাইবা পাঞ্জানে দোয়া দিব না নি? কত বড় দোয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করবা, আপনার মনে পড়বো না নি? ওলা ইমাম সাহেবরে খালি যে রমজানও দিতা ইলা কিছু নাই, হামেশা হামেশা দেখবা বলকে আমার হিসাবে হাইসিয়ত আন্দাজা আদত বানাইলা বা বেহতর গুরুতার আত 5 টাকা 10 টাকা, আজকাল তো আর 1 টাকা 2 টাকা নাই হইলে চলেন। 5 টাকা 10 টাকা আপনার হাইসিয়ত আন্দাজা বাচ্চারা তো জুম্মা যাইতে ওগো ফলে ফলে নেও, আর নমাজ পড়িয়া আইতে সময় ইমাম সাহেব লগে বললাম মুলাকাত করিয়া ফলে ফলে দিয়া আইও। কত বড় সোয়াব, এত জুম্মার দিন সৎকার কত সোয়াব, আর আপনার বাচ্চার তরবিয়ত হয়ে গেল লগে, আপনিও দেখবা। কিন্তু বেশিরভাগ বাচ্চা ইন্তরে দেওয়ার মাসলা ওথার লাগিও, বাচ্চা ওগুলো আদত। আমরা গাড়ি ঘুরা যাই, কোনো ফকির আইছে তে আপনি লোকে বাচ্চা, আপনার ছোটো বাচ্চা আপনার ইয়ে করিয়া আপনি পকেট তাই বার করিয়া ফকির দিয়ে আপনি দিতা না, মাসলা হইলো আপনি ও বাচ্চারা তো দিতা দিয়া বাচ্চারে দিয়ে দেওয়াইতা, কিতার লাগি দেওয়াইতা দিয়া ওগু বাচ্চায় দেওয়ার কারণে তার আদত হইতো ওটার লাগি। গতিকে প্রত্যেক সপ্তাহ জুম্মার নামাজ হইতে বা জুম্মার নামাজ হইতে বাচ্চার কয়েকদিন পরে আদত হয়ে যাব, ঘুরিয়া আইয়া জিকাইব আব্বা কোনো জুম্মাবার মসজিদে যাইয়াতে ইমাম সাহেবরে হাদিয়া দিতাম না নি, পূজা আরম্ভ করবো। কয়েকদিন পরে তার আদত হয়ে যাব, তার ও বাচ্চার ও সময় থাকি যেহেন আইব যে জুম্মাবারে ইমাম সাহেবরে কিচ্ছু না কিচ্ছু একটা হাদিয়া দেওয়া বালা। ফলে তো শুক্রবারে কত বড় সোয়াব, আর ও বাচ্চার যেহেন ও এখন থেকে যেহেন বনি যাব হে তার বাচ্চারে ওলা বানাইব, তখন আর আমরা ইমাম সাহেবর তকলিফ হইতো না। আমরা সারা এক হামসায়াত মনে করেন 50 জন মানুষ যদি থাকি, আর প্রত্যেক জুম্মাবারে ও আইতার সময় ইমাম সাহেবর লগে নমাজ শেষ আইতাম সারাই মুলাকাত করে ওলা ইমাম সাহেব দোয়া করবা, আর খোলে 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 ওলা 5 টাকা করে বসিয়া যদি টান ইমাম সাহেবর আতো দিলাই কত টাকা হইব? 150 টাকা তো হইব না, 150-200 টাকা তো হইব না। 50 জন 30 জনে দিলাম বা 30 জনে যদি দিই আমরা তে ইমাম 5-150 টাকা হয়ে যাব। 150-200 টাকা যদি ইমাম সাহেবের সপ্তাহ হয়ে যায় তো তার চা বানোর পয়সা তো কমসে কম হয়ে যাব। আর কতক্ষণ দিল খুশ থাকবো, আর কতক্ষণ দোয়া করবা হামসায়া সারাল লাগিয়া ওগো আমরা দিতাম, আমরা বাচ্চান করে আমরা আদত বানাইতাম ওগো। গতিকে আমরা খেয়াল করতাম, আর ইলা মুস্তাবা চিজ তাকিয়া আমরা পরহেজ করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সারারে শরীয়তের হুকুম মোতাবেক চলা আসান ফরমাকুয়া। আল্লাহুম্মা আমিন। সারা কমেন্টের মাঝে আমিন লেখিয়া শরীক হইবা, আর দিনের খাতিরে দিনের কথা পৌঁছানির লাগিয়া শেয়ারও করবা, ইনশাআল্লাহ সব পাইবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা কোয়াহুনা থেকে বেশি আমলের তৌফিক আতা ফরমাকুয়া। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।